আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ফোনের একটা গুরুত্বপূর্ণ অপশন সম্পর্কে আলোচনা করব, যে অপশনটা সম্পর্কে জানলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আসলে এই অপশনটা কি, এই অপশনটা কাজ কি, কেনই বা এই অপশনটাকে ফোনের মধ্যে দিয়েছেন। আপনি হয়তোবা আপনার ফোনে অনেকদিন থেকেই এই অপশনটাকে দেখতেছেন, কিন্তু বুঝতে পারতেছেন না যে এই অপশনটা আসলে কি, এটা কিভাবে কাজ করে বা এটা দিয়েছেই বা কেন। আজকে আমি আপনাকে বলবো যে এটা কেন দিয়েছে, এটা কিভাবে কাজ করে। তো এই অপশনটা দেওয়ার মূল কারণ হচ্ছে, অনেক সময় দেখবেন আপনি যখন মোবাইলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ করেন, তখন কিন্তু অনেকগুলো নোটিফিকেশন বা কেউ যদি ফোন দেয় তাহলে কিন্তু সেটা স্ক্রিনের উপর চলে আসে। এতে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু কিন্তু আপনি যদি এই অপশনটাকে অন করে রাখেন, তাহলে আপনার মোবাইলে আপনি এই অপশনটাকে যতক্ষণ অন করে রাখবেন ঠিক ততক্ষণ পর্যন্ত কোনো নোটিফিকেশন আসবে না। অর্থাৎ নোটিফিকেশন আসবে, কিন্তু এই নোটিফিকেশনটা আপনার ডিসপ্লের উপর শো করবে না। ফলে আপনি যদি কখনো কারোর সাথে ভিডিও চ্যাট করেন বা কোনো ইম্পর্টেন্স কোনো কাজ করেন মোবাইলের মধ্যে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এখন বলতে পারেন, ভাই আমরা তো আমাদের মোবাইলটাকে ভাইব্রেশন বা সাইলেন্ট করে রাখি। কিন্তু ভাই, আপনি যখন আপনার মোবাইলটাকে সাইলেন্ট বা ভাইব্রেশন করে রাখেন, তখন কিন্তু কোনো নোটিফিকেশন বা কল আসলে কিন্তু আপনার মোবাইলটা কেঁপে কেঁপে ওঠে। কিন্তু কিন্তু আপনি যদি এই ডিএনও অপশনটাকে অন করে রাখেন, তাহলে আপনার মোবাইলে কোনো নোটিফিকেশন আপনার ডিসপ্লের উপর শো করবে না। সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন বা কল আসার পর মোবাইলটা কোনো কাঁপাকাঁপি পর্যন্ত করবে না। তো বুঝতেই পারতেছেন এই ডিএনও অপশনটা আসলে কি, কেন দিয়েছে এবং এটা আপনার জন্য কতটা উপকারী। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা এই অপশনটা সম্পর্কে একেবারে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাফিউল ইসলাম। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।